নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ মঙ্গলবার, খুব সকাল সকাল উঠে পড়েছি। আদরদের স্কুলে কার্নিভালের ফাংশন আছে। খুব সকালে ওঠার কারণ হচ্ছে সকাল 7টার মধ্যে পৌঁছাতে বলেছে স্কুলে। নর্মাল স্কুল ডেজে স্কুল শুরু হয় 8:30 থেকে, তাই তখন মোটামুটি ওই 7:45 নাগাদ বাড়ি থেকে বেরোলেই 8:30টায় স্কুল পৌঁছে যায়। কিন্তু আজ যেহেতু 7টায় পৌঁছাতে বলেছে, তাই আমাদের এই 6টা থেকে 6:15-র মধ্যে বেরিয়ে পড়তে হবে। আর শুভ যেহেতু নেই, অফিসের কাজে দেশের বাইরে গেছে, তাই আদরকে পুরোটাই আমাকে রেডি করতে হবে। অন্যান্য দিনে কি হয়, আমি খাবার দাবারগুলো বানাতে থাকি, ওর স্কুল টিফিন বক্স, জল এসব রেডি করতে থাকি, আর আদরকে ঘুম থেকে উঠিয়ে শুভ ওকে রেডি করিয়ে দেয়। কিন্তু যেহেতু আজকে শুভ নেই, সেহেতু আমি আগেই খাবার দাবার রেডি করে নিজে রেডি হয়ে তারপর আদরকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে নিলাম। এই স্কুল ড্রেসটা স্কুল থেকেই দিয়েছে। কত সাইজের জামা পরে সেটা স্কুল থেকে জেনে নিয়ে এই ড্রেসটা তৈরি করে দিয়েছে। ক্যারিবিয়ানে কার্নিভালটা একটা বড় উৎসব। চলুন যেতে যেতে সেটাই আপনাদেরকে জানাই। এই দাঁড়া, বন্ধ করিস না, আমি তো চাবিটা নিতেই ভুলে গেছি। এই যে গাড়ির চাবি, বাড়ির চাবি, আর তার সাথে টিভিটাও বন্ধ করিনি। দাঁড়া, টিভিটা বন্ধ করে নি, তারপর দরজা বন্ধ করব। আজ যেহেতু শুভ নেই, সেহেতু আজ আমি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আর সব কাজ যেহেতু নিজেকে করতে হচ্ছে, তাই একটুখানি টেনশনেও রয়েছি। হ্যাঁ, যেটা আপনাদেরকে বলছিলাম, কার্নিভাল এই জিনিসটা হচ্ছে ত্রিনিদাদে একটা বড় উৎসব। 18শো শতাব্দীর শেষের দিকে ফরাসিরা, যারা ওই আখের রসের কারখানা বানানোর জন্য ত্রিনিদাদে এসেছিল, তারাই মেনলি এই ক্যারিবিয়ানে কার্নিভালের অনুষ্ঠানের আয়োজন করে। মূলত অ্যাশ ওয়েডনেসডে বলে একটা দিন আসে, তার আগের যে সোম আর মঙ্গলবারটা হয়, সেই সোম আর মঙ্গলবারটাই এই সারা দেশ জুড়ে যে কার্নিভালের আয়োজন করা হয় সেটা হয়ে থাকে। কিন্তু প্রত্যেকটা স্কুলগুলোতেও তারা নিজস্ব একটা আলাদা করে বাচ্চাদের নিয়ে এই কার্নিভালের আয়োজন করে থাকে। এটা আসলে কিছু নয়, এটা আসলে একটা রঙের উৎসব। তারা বিভিন্ন রকম জিনিসকে রিপ্রেজেন্ট করে, আর তারা বিভিন্ন রকম পোশাক পরে আর আনন্দ করে, নাচ গান করে ইত্যাদি। আদরদের স্কুলেও এই কার্নিভালের আয়োজন করা হয়েছিল। প্রত্যেকটা ক্লাস অনুযায়ী এক একটা থিম রাখা হয়েছিল, আর সেই থিম অনুযায়ী তাদের ড্রেস পরানো হয়েছিল, আর সেই থিম অনুযায়ী তাদের গানও সিলেক্ট করা হয়েছিল, এবং সেই গানের সঙ্গে তারা পারফর্ম করেছিল। এখন শুরু হচ্ছে, দেখুন, এটা আদরদের স্কুলে যে দুজন বাচ্চাদের সামনাসামনি যাচ্ছে, সেই দুজন হচ্ছে ক্লাস টিচার। আর এই সাদা রঙের যে টি শার্ট পরে মহিলা, ইনি হচ্ছেন ভাইস প্রিন্সিপাল। প্রথমেই শুরু হলো বাচ্চাদের ক্লাস থেকে, তারপর প্রত্যেকটা ক্লাসে এক এক করে আসবে এবং প্রত্যেকটা ক্লাস নিজেদের পারফরমেন্স দিতে থাকবে। এই যে কার্নিভালের প্যারেডটা আপনারা দেখছেন, এটা কিন্তু অনেক দিন আগে থেকে এরা স্কুলে প্র্যাকটিস করায়। আমার একটা জিনিস যেটা লাগলো, আমি ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি, যে এতদিন ধরে প্র্যাকটিস করানোর পরেও কেন টিচাররা বাচ্চাদের সাথে সাথে থাকে এবং তাদেরকে ডিটেক্ট করতে থাকে। বেশিরভাগটা সময় দেখুন বাচ্চাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ গার্জেনের সামনে টিচাররা দাঁড়িয়ে আছে এবং টিচাররা সেটা তাদেরকে করে দেখাচ্ছে, সেই অনুযায়ী বাচ্চারা টিচারকে ফলো করছে। কেন তাদেরকে অনুষ্ঠানের দিনও টিচাররা সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করায় বা সামনে দাঁড়িয়ে করতে থাকে এবং বাচ্চাদেরকে সেটা ফলো করায়, সেটা আমি বুঝতে পারলাম না। আমরা দেশে থাকাকালীনও অনেক স্কুলের প্রোগ্রাম করতাম এবং স্কুলের অনেক অনুষ্ঠানে আমাদের সেটা রিহার্সালও হতো, যেটা ফাইনাল প্রোগ্রামের দিন বা স্টেজের দিন কিন্তু টিচাররা সামনে দাঁড়িয়ে কোনো রকম ডিটেক্ট করতো না বা কোনো কিছু প্রম্পট করে দিত না। আমরা সেটা প্র্যাকটিসের মাধ্যমে সেটা করতাম।
মূলত প্রাইভেট স্কুলগুলো না এইসব কার্নিভাল অ্যারেঞ্জ করার জন্য অনেকটা ফান্ড রেজ করে, তাদের ড্রেস, তাদের খাবার দাবার, জুস এসব দেওয়ার জন্য। আদর কিন্তু এই প্রথম কার্নিভাল এনজয় করছে, কারণ আমাদের ত্রিনিদাদে আসা 2.5 বছর হলো। আগের বছর এই কার্নিভালের টাইমটাতেই আমরা ইন্ডিয়া গেছিলাম, আর তার আগের বছর কোভিডের জন্য স্কুলে কোনো কার্নিভালের আয়োজন করা হয়নি, আর স্কুলও তখন অফ ছিল, তখন অনলাইন ক্লাস হতো। এরাও কিন্তু অনেকটা ফান্ড রেজ করেছিল, আমাদের থেকে প্রায় $200 করে নিয়েছিল তার ড্রেসের জন্য এবং খাবারের জন্য। খাবার হিসেবে কিন্তু স্ন্যাক্স আর জুসই থাকে। $200 মানে ওই ধরুন ইন্ডিয়ান টাকায় ওই 3000 টাকা মতো। With a bunch of flowers, bunch of roses. I'm saying some birds. Bushfires by Mrs. Ramsumer. The bush, do not throw your lighted cigarettes around. Do not leave on fires. Small in number, but full of পুরো দেশের হয়ে গভর্নমেন্ট থেকে যে কার্নিভালের আয়োজন করা হয়, সেই কার্নিভালেও এবারে যাওয়ার খুব ইচ্ছে আছে। যদি যেতে পারি তাহলে নিশ্চয়ই সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। মূলত 2 দিন কার্নিভাল হয়, একদিন বাচ্চাদের হয় আর একদিন বড়দের হয়। দেখি কোন দিনটা করে উঠতে পারি যাওয়ার জন্য। আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক করে দেবেন, আর পারলে একটা কমেন্ট, আর যদি পারেন তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। খুব শীঘ্রই দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আসি তাহলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।